ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আর আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, এজন্য আমি আগে ঈদ মোবারক জানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এনবে চুমনাস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছে সবাই? ঈদ কেমন কাটছে? তো চাঁদ রাতের দিন আমি কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আগে আমি ঘুম থেকে উঠে চুলে তেল দিয়ে নিয়েছি আর এখন একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি সুজি, বেসন, চিনি আর চন্দন দিয়ে। এটা খুবই কার্যকরী আর স্কিনটাও খুবই ব্রাইট হয় এটা লাগানোর পরে। আজকে আমাদের একটা প্ল্যানিং আছে, এজন্য আমি সকাল সকাল সব কিছু করে নিচ্ছি। আমার বোনের ননদ যা আসবে তাদের সাথে আমি একটু বাইরে বসে ইফতার করব আর মেহেদি টেহেদি লাগাবো, গল্প করবো, আড্ডা দিব। এই তো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব একটা বেশি ভয়েস ওভার দিব না, কারণ বেশি ভয়েস ওভার দিলে ভিডিওটা দেখার মজাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি আজকে এই ড্রেসটাই নিব, যেহেতু ড্রেসটা গ্রিন কালার আর আমরা মেহেদি দিব, এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর অনেকদিন পরে চুড়ি পরতে ইচ্ছা হলো, এই জন্য একটু গ্রিন কালারের একটু চুড়ি বের করে নিলাম। এটা গ্রিন না কি কালার হবে তোমরা বলো? ইফতারের জন্য আমি বাসা থেকে হালিম রান্না করে নিয়ে গিয়েছিলাম আর ছিল পুরি, তারপরে জিলাপি, শরবত আমার বেয়াই নিয়ে এসেছিল, ও শরবতটা মজা হয়েছিল। পরে আমরা বাসা থেকে বের হয়েছি। দেখো এখানে ঈদগার মাঠ তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামীকাল এখানে নামাজ হবে। অলরেডি আজকে হয়তো নামাজ হয়েও গেছে, যেহেতু ঈদের দিন আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার ইচ্ছে ছিল আরও 2-3 দিন পরে একটু গুছিয়ে ভিডিওটা আপলোড করার, কিন্তু আমার ফোনে যেহেতু স্পেস কম, ঈদের ব্লগ আছে, দাওয়াত আছে, সব কিছু মিলেই আমি ভাবলাম ঈদের দিনই ভয়েস ওভার দিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই রাস্তাটা অনেক সুন্দর, চারপাশে অনেক সবুজ আর দেখতে এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার কাছে খুবই ভালো লাগে। সবুজ তো মাশাল্লাহ একদম অন্যরকম একটা ভাইবস দেয়, তাই না? এখানে লাইটিং হচ্ছে, এখানে অনেক ছেলে ছিল, যার জন্য আমরা প্রথমে এখানে বসে মেহেদি দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। তারপরে এখান থেকে উঠে আবার অন্য জায়গায় গিয়ে আমরা মেহেদি দিয়েছি। এই তোমার বেআইন আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, সে খুবই সুন্দর করে মেহেদি লাগায়, কিন্তু মেহেদিটা মাঝখানে চাপড়াই গেছিল। আমাদের মেহেদি দিয়ে মোটামুটি ডান। ওদের 3 জনের হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি আর আমার এক বেআইন আমার হাতে মেহেদি দিয়েছে। মেহেদিটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সবার হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে আর মেহেদিও অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে এসেছিলাম ইফতার করার জন্য, কিন্তু এখন আমরা ওখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে এই রাস্তাটা এত ভালো লাগে যে আমি বারবার এই রাস্তাটাকে শ্যুট করছিলাম।
আমরা ইফতার করতে যেখানে বসেছিলাম ওখানে রাজ্যের যত মশা আমাদেরকে ঘিরে ধরেছিল। মশার কামড় খেয়ে কি কখন ইফতার করা যায় বলো। তারপর ওখান থেকে আমরা একটা শপে যে অনেক রিকোয়েস্ট করে মশার কয়েল নিয়ে এসেছি, কারণ ওনার কাছে এক জোড়া মশার কয়েলের ছিল, উনি দিতে চাচ্ছিল না। তারপরে দেখো এখানে ঈদের চাঁদ। আমি আমার জীবনে প্রথমবারের মতো ঈদের চাঁদ সরাসরি দেখেছি, কারণ এর আগে শুধু টিভিতেই শুনেছি যে ঈদের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ। মাশাল্লাহ মাশাল্লাহ, চাঁদটা অনেক সুন্দর। ঈদের চাঁদ দেখে নাকি যে যা প্রে করে সেটাই হয়। তোমরা কি কখনো এটা করেছো? আর এটা কি সত্যিই হয়েছে? এই তো আমার হালিমটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আমাদের দিনটা খুবই ভালো ছিল। আমার জীবনে প্রথম এমন একটা চাঁদ কাটলো। মানে বাহিরে সবসময় তো বাসায় আনন্দ করা হয়, মজা করা হয় কাজিনরা আসলে, তারপর আমার বোন আসলে, কিন্তু এই প্রথমবার বাহিরে এরকম ইফতার করলাম। তারপরে আবার ওরা এখানে আতশবাজি ফোটাচ্ছিল। এখানে আমি আমার আরেক বেআইনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। ও একমাত্র 2 হাতে মেহেদি দিয়েছে, আমরা সবাই এক হাত করে মেহেদি দিয়েছি। তারপরে সবাই যার যার বাসায় গিয়ে মেহেদি লাগিয়েছে। ওখান থেকে আমি বাসায় চলে এসে বাসায় এভাবে করে মেহেদি দিয়েছিলাম। এবার ঈদের সবথেকে পচা ডিজাইন বোধহয় আমার হাতেই দিয়েছি, কারণ আমার কেন জানি আগের মতো আর হাত কাজ করে না, মেহেদি খুব একটা সুন্দরও হয় না। এরপর রাতে ডিনারটা করে নিলাম। ডিনার করে আবার হাতের ওপরেও মেহেদি লাগিয়েছিলাম। আমার এবারে মেহেদি কেমন হয়েছে তোমরা নিজেরাই একটু জাজ করে বলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে দোয়ায় মনে রেখো। আল্লাহ হাফেজ।